নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিয়ালদায় যেখানে ফুলের গাছ পাওয়া যায় এবং ফুল গাছের বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় পরিচর্যা করার জন্য, সেই মার্কেটটি ঠিক কীরকম হয় তার একটি ছোট্ট ভিডিও। এরপর আমরা এখান থেকে আরও একটি বিশেষ জায়গায় গেছিলাম, সেই ভিডিও আজকে থাকবে আপনাদের জন্য। দেখুন, শিয়ালদা স্টেশন থেকে নেমে ঠিক তার বড় গেটটা থেকে বেরিয়ে বাঁ হাতে এগোলেই কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে এখানে ফুল গাছের মার্কেটটি। না না, আমি এখানে ফুল গাছ কিনতে যাইনি। আসলে কি বলুন তো, এই চারপাশে সবুজ আর শীতকালের এই রং বেরঙের ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই আমি চলে গেছিলাম এখানে বিভিন্ন রকম গাছ, ফুল এগুলো দেখতে। আর তারই মাঝে মাঝে কিছু ইনডোর প্ল্যান্টস দেখছিলাম, যেগুলো বাড়ির জন্য নেওয়া যায় কি না এটা ভাবার জন্য। সেরকমই এখানে প্রচুর দোকান দেখার পরে আমি ভাবলাম যে এখান থেকে পরে একটা সময় এসে কয়েকটা গাছ অন্তত কিনে নিয়ে যাব বাড়ির জন্য। বিশ্বাস করবেন না আপনারা হয়তো অনেকেই, এখানে ভীষণ সস্তায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে যেগুলো আমাদের লোকাল মার্কেট থেকে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে। তারপর আমরা চলে এসেছিলাম কলকাতার বিখ্যাত জীবন্ত কালী অর্থাৎ শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। হঠাৎই প্ল্যান, বাইরের এত লাইন দেখে ভেবেছিলাম যে হয়তো দর্শন পাবো না, কিন্তু না, ওই যে বলে না, মা চাইলে সবই সম্ভব। তাই আমরা চলে এসেছিলাম ভেতরে, খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম। আর সত্যি বলতে এত কষ্ট করে লাইন দেবার পর ভেতরে এসে যখন মায়ের ওই সুন্দর মুখখানা দেখলাম, মনটা জুড়িয়ে গেল। মনে হলো বাইরের সব ক্লান্তি, সব কষ্ট এগুলো তো সত্যিই তাৎক্ষণিক, এগুলোর তো কোনো মূল্য নেই। এই সুন্দর অপরূপ মুখটা দেখার পর সব ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। মনে হলো সত্যিই তো, এত সুন্দর কিছু দেখার জন্য একটু অপেক্ষা না হয় জীবনে করাই যেতে পারে। আসল অপেক্ষাতেই তো লুকিয়ে থাকে এরকম সুন্দর কিছু পাবার, সুন্দর কিছু দর্শন করবার আনন্দ। মায়ের ইচ্ছাতে সবটাই সুন্দরভাবে সম্ভব হয়েছে। বহুদিনের ইচ্ছা ছিল আমার মায়ের মন্দির দর্শন করবার, আজ সেই ইচ্ছাও পূর্ণ হলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে।